আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিও টাইটেল দেখে এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে আজকে আমার আম্মু কি রান্না করবে। আজকে আমার আম্মু রান্না করবে ইলিশ মাছের খিচুড়ি। আর খিচুড়ি রান্নার জন্য প্রথমে তো মাছের প্রয়োজন। এজন্য আম্মু আগে মাছগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছে। আর আমার আম্মু যেকোনো মাছ রান্নার আগে, বিশেষ করে ইলিশ মাছটা রান্নার আগে প্রায় ১ ঘন্টা আগে থেকেই মাছে লবণ দিয়ে রাখে। এতে করে মাছের স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। তো কাটাকাটির পর এখন বাটাবাটির পাল্লা। আর এখানে আম্মু প্রথমে নারকেলটা বেটে নিচ্ছে, কারণ খিচুড়ির মধ্যে নারকেল বাটা দিলে খেতে অনেক বেশি মজার হয়। অনেকে আছেন যারা সরাসরি নারকেল বাটাটা না দিয়ে নারকেলের দুধটা দেয়, মানে নারকেলটা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর চিপে নারকেলের ছোবাটা ফেলে দেয়, এরপর যেই পানিটুকু বের হয় সেইটুকু দেয়। কিন্তু আমাদের কাছে আজকে তেমন নারকেল মানে বেশি নেই, এজন্য যতটুকু আছে এজন্য আমি একটু বেটে দিচ্ছে। এই তো নারকেল বাটাটা হয়ে গেছে, এখন পেঁয়াজটা বেটে নিচ্ছে। এই পেঁয়াজটা হচ্ছে ইলিশ মাছটা মাখানোর কাজে লাগবে। তো এই যে চুলা ধরে নিচ্ছি। আর বৃষ্টি হলে এখান দিয়ে একটু পানি পড়ে, উপরে ফুটো আছে তো এই সাইড দিয়ে একটু পানি পড়ে, তো খড়িগুলা ভিজে গেছে, তো এর জন্য আমার চুলাটা ধরাইতে অনেক কষ্ট হচ্ছে। আর কয়েকদিন ধরে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি, তো কালকে থেকে একটু একটু রোদ উঠছে। মুগ ডাল অনেকগুলো আছে, তো আর একটু ডাউল আম্মুগুলো আর কিছু ডাউল দিয়ে দে, এই জন্য আর একটু ডাউল দিয়ে দিলাম। সব ভেজে নিবে না আম্মু? এগুলো যে তেলে ভেজে নিবে আম্মু, সয়াবিন তেল। দেখছো বৃষ্টির কারণে, ভিজে যাওয়ার কারণে ভালো করে চুলাটা জ্বলতেছে না। এখন পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজ কাঁচামরিচ। এটা কি আম্মু? গুঁড়া দুধ না? গুঁড়ে দুধ। ও, এটা যদি খিচুড়ির মধ্যে কোথায় দিবা? খিচুড়িতে না ইলিশ হ্যাঁ মাছে? হ্যাঁ, খিচুড়ির ভিতরে। ও, এটা দিলে মজা হয় না? এটা দিলে স্বাদ হয়। এমনি গরুর লিকুইড দুধ দেওয়া যায় না? হ্যাঁ, গরুর দুধ দিলে তো আরো ভালো, কিন্তু নাই, দিচ্ছি না। ও আচ্ছা আচ্ছা। আর আম্মু যেখানে সবগুলা মশলা নিয়ে নিছে, এটা হচ্ছে সব নারিকেল মশলা বাটা। নিয়ে ও, সব নেও নাই না? ধনের গুঁড়ে লাগবি, হলুদের গুঁড়ে। ও, এটা এটা হচ্ছে নারকেল বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা বাটা, আর এখানে ডাউল, আর এটা হচ্ছে গুঁড়া দুধ গুলাই নিল একটু। দেখছেন চুলাটা ঠিকঠাক জ্বলতে চাচ্ছে না, কারণ মানে বৃষ্টিতে ওই যে পানি পড়ে খড়িগুলা ভিজে গেছে সব। তো আম্মু এখন এখানে যে ডাউলগুলো ভেজে নিচ্ছে, কারণ মাসকলাইর ডাল, তারপরে মুগ ডাল, এগুলো ভেজে না নিলে খাওয়া যায় না, ভালো লাগে না। এই জন্য একবারে তেলের মধ্যে পেঁয়াজ মরিচের সাথে ভেজে অন্যরকম নিচ্ছে। স্বাদ আসবে ভেজে নিলে। ও, এখন চুলাটা আবার জ্বলছে।
এখন সব মশলাগুলো আম্মু এক জায়গায় করতেছে। এই গুঁড়া দুধ গোলানোর মধ্যে এটা হচ্ছে নারকেল বাটারটা দিয়ে দিল। আর এখানে আমাদের একটু ভাজা শেষ, সেজন্য পানি দিয়ে দিল। এটা কি কি বাটা আম্মু? আদা রসুন? আদা রসুন আর জিরে বাটা। ও আচ্ছা। আর এইটুকু মাছে দেবো। ও যতটুকু আছে মাছে দিবা। এই সব মশলা পাটায় বাটা না? হ্যাঁ, পাটাই বাটা। তাহলে বুঝলি ধনের গুঁড়া। আসলে শহরের মানুষ চামিচ হিসাবে মাপে দেয়, যেরকম এত টিস্পুন অত টিস্পুন, কিন্তু আমার আম্মু এভাবে দিয়ে আসতেছেন, মানে নিজের আন্দাজ মতন। কি হয়েছে আম্মু? আসো। এখনো খাওয়া শেষ করবে পারো নি? এই যে আমার মেয়ে গুঁড়া দুধ খাচ্ছ, নানু গুঁড়া দুধ দিছে তাই। এটা কি মেকআপ করছো তুমি? ওর নানা ভাই নতুন মেকআপ কিনে দিছে, তাই মেকআপের ভাব কি? লজ্জা পাচ্ছে। এখন এখানে কি করবা? মাছ। ও মাছের জন্য মশলা রেডি করবা, তাই তো? না গরম। হ্যাঁ রে, আজকে দেওয়া তো যাবে। তা না এর মা দুদিন পর কিচ্ছু শেষ করে দিচ্ছে না। আর এই যে এখানে মশলাটা কষানো হচ্ছে। কি সুন্দর সেন্ট বেরিয়েছে। এর ভিতরে গরম মশলাও ছিল না? হ্যাঁ, গরম দারুচিনি মশলা ছিল। ছিল। আর এখন একটু গুঁড়াও দিবা। পেঁয়াজ বাটা। আদা রসুন আর জিরা না? আদা রসুন অল্প দেয় ইলিশ মাছে। হ্যাঁ, এটা হচ্ছে ধনে গুঁড়ো দিল। হলুদ। এর ভিতর কি কাঁচামরিচ ও শুকনা মরিচ? শুকনো কাঁচামরিচ দিলেও হয়। শুকনা মরিচ দিলে কালার সুন্দর হয় না? আচ্ছা একটু পরে। এখন তেল। ও মাছে আগে থেকে আমার আম্মু লবণ দিয়ে রাখে, কারণ মাছে লবণ না ঢুকলে টেস্ট হয় লাগে না মাছ। তো এখন এই জন্য একটু অল্প করে লবণ দিল, মানে পরিমাণ মতোই। এই যে মনে হচ্ছে কি কাঁচা তেঁতুল মাখাইলে খাই, যে গরম পড়ছে, তাই না আম্মু? আমি ভাবছিলাম কি একটু তেঁতুল ভিজে খেয়ে আসবো পানি দিয়ে ভিজালি। আমার বেশি ভালো লাগে কাঁচা তেঁতুল। নরমালি ভালো লাগে, তারপর পাতা বনে পাতা বেশি আসলে খুব মজা লাগে।
দিবের চাই না পানি দিলে ভালো হয় মশলা পাল করে ভাজি নিয়ে পানি দিলে ভালো হয় না আর আম্মু এখানে তাহলে কাঁচা মশলার গন্ধ হয় আম্মু এখানে বৃষ্টির পানি রাখছে বৃষ্টির পানি দিয়ে আমরা রান্না করি বৃষ্টির পানি দিলে ঝড় ঝড় আর ডাউলও সিদ্ধ হয় ভালো বিচুরিটা ঝড় ঝড়ালি স্বাদ তুমি বারবার খালি পায়খানা আসো আর যাও কেন খাটের উপরে এরকম তো দুই হাত পাশে করলাম তারপরে নেই আমার ঘরে পাশে এখন যাও তো পিঁয়াজ কি নিবি কত পাই না ভুলে গেছি তো কাটে কি দিয়ে জানো বটি এই যে ছোট বোন বটি দাও তোমার এই যে কথা বলতে বলতে আম্মু এখন পানি দিয়ে দিল আম্মু পানির মাপ কেমন আম্মু 1 কেজি চালি 2 কেজি পানি আর যদি নতুন চাল হয় ও নতুন চাউল হলে 1 পোয়া কম হ্যাঁ আম্মু এখন এখানে যে পানি দিল তো এখন ঢেকে দিল এটা বলক আসার পর চাউলগুলো দিবে আর এই যে হচ্ছে আমার আম্মু এখানে আম্মু চাউল ধুয়ে রাখছে আগে থেকে তো আজকে 2 কেজি চাউলের খিচুড়ি রান্না হবে তো এখন এই যে আম্মু ঢেকে দিছে এটা এটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব কি রে তুই যে তেতল লাইন না যাবি যে এখন দেখেন কত সুন্দর বলক চলে আসছে এখন আম্মু এই যে চাউলগুলো দিয়ে দিচ্ছে ও আবির ভাইয়া দাঁড়াও বলতেছি গোটা তেঁতুল পানা লাগবি কাঁচা তেঁতুল আচ্ছা মনটাই কইতেছে গরমে একটু কাঁচা তেঁতুল মাখানো আম্মা এখন এই যে নারকেল আর এই যে গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিবে তার আগে এটা একটু ভালো করে নেড়ে নিল দেখছো আম্মু কি সুন্দর কিরান মানু কত সুন্দর রান্না করে ওই পাখির ডিম খাবার ঠিক আছে আম্মু দেবো করে রাখছে এখনই দেবো সুস্মি ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 মিনিটের ভিতরে নিয়ে যাবে খিচুড়ি যাবি মানে পানি শুকাই যাবি না পানি শুয়ে যাবে দমে দিয়ে থুয়ে চলে যাবো গরম মানুষ কি কাছে কাছে ফ্যান নিয়ে বসে রাধা করি বল না আবার ফ্যান নিয়ে সারাটা জীবন বলি এই রাধা করে কষ্ট করলাম ওই যে উপরে পলিথিন দিছে তারপরেও পানি করে বুঝছিস কি করবো বিশাল বড় একখান পলিথিন দিছে ওরা ওই যে গরু জবাই করছিল ওই ওই পলিথিন ওরা ফালা দিছে পরে আমি ধুয়ে টুয়ে ওই জায়গা দিছি তাও পানি পড়ে ওই যে ওই জায়গা দিয়ে পানি পড়ে ওই যে ওই জায়গা দিয়ে পড়ে আমার আম্মু এখানে চুলার থেকে আগুন উঠায় নিচ্ছে কারণ চুলার মানে যেখানে জাল দিছে তো এখানে অনেক তাপ ওইখানে যদি দমে থাকে তাহলে নিচে পুড়ে যেতে পারে এই জন্য এখানে আগুন উঠায় নিছে এখন ওই পাতিলটা এখানে নামাই নিবে ওই যে লবণ দেখছো আম্মু লবণ দেখছি তুমি তো দিলে একবারেই ঠিকঠাক লবণ হয় মাছগুলা কি নিচে নামাই দিবা না না উপর থেকে লাগবে ও উপর থেকে দিবা এরকম একটু পানি পানি থাকতে থাকতে দিবে না এই যে আমাদের এখানে এভাবে রান্না করে মানে মাছ মশলা দিয়ে খুব সুন্দরভাবে মাখায় নিয়ে এরপরে দেয় খিচুড়ি দিয়ে কি সুন্দর ঘেরান হইতেছে
আর মশলাগুলো উপর দিয়ে দিবে না? একটু একটু করে মশলা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে দিলে খিচুড়ির সাথে মিক্স হয়ে যাবে না? ওই জায়গায় থাকবে না, না সিদ্ধ হয়ে? উপরে থাকবে না কিছু আর নিচে চলে যাবে। এবার দমে দিয়ে দিব। পাতিলটা এখন চুলা থেকে নিচে নামিয়ে দমে দিয়ে রাখবে। খিচুড়ি, পোলাও বা বিরিয়ানি এভাবে দমে দিলে নিচে পুড়ে যাওয়ার আর ভয় থাকে না। উপরে আগুন দিবা? এখন এরকম কতক্ষণ রাখা লাগবে? 10 মিনিট রাখি। মশলা টসলা কি রান্না করবি বাবুর? সবজি খিচুড়ি? আমাদের দম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই যে খিচুড়ি, এই যে হচ্ছে আমাদের ধোয়াটা। উফ, কি দারুণ ঘ্রাণ আম্মু। না কোনো পানি টানি কিচ্ছু নেই, খুব সুন্দর হয়েছে।